আরেকটি খবর, বিডি নিউজ 24, পদত্যাগের জন্য স্পিকারের অপেক্ষায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদ শূন্য হলে 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে যে গুঞ্জনের সূত্রপাত হয়েছিল তা সত্যি হতে চলছে বলে ধারণা পাওয়া যাচ্ছে বঙ্গভবন সংশ্লিষ্ট কথায়। রাষ্ট্রপতির সদর দপ্তরের একাধিক কর্মকর্তা এবং তার ঘনিষ্ঠ একজন বিডি নিউজ 24.com-কে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে স্পিকার দেশে না থাকায় পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তা জানান, চিকিৎসার জন্য গত 19 জুলাই থাইল্যান্ড গেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সূচি অনুযায়ী তার 26 তারিখ ফেরার কথা, তবে তার আগেই তিনি ফিরতে পারেন বলে আভাস পেয়েছেন তার দপ্তরের কর্মকর্তারা। এই বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বৃহস্পতিবার বিডি নিউজ 24.com-কে বলেছেন, পদত্যাগপত্রে এখনো তিনি স্বাক্ষর করেননি, পদত্যাগ করলে জানানো হবে। তবে বঙ্গভবনে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডি নিউজ 24.com-কে বলেছেন, স্পিকার দেশে না থাকা চাইলেও এখন পদত্যাগপত্র জমা দিতে পাচ্ছেন না রাষ্ট্রপতি। পদত্যাগটা যার কাছে করবেন তিনি নিজেই দেশে নেই, সুতরাং এখন পদত্যাগের সুযোগ নেই। কত লোক কত কিছু বলবে সেটা ধরে থাকলে তো আর চলবে না। তাহলে কি আসলেও এটি গুঞ্জন নাকি আসলেও রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছে সেটি কিন্তু ভাবনায় ফেলে দিচ্ছে সংবাদ যখন আমরা পড়ছি। তবে রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সেটা স্বাস্থ্যগত কারণেই হোক আর মানসিক কারণেই হোক। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একজনও স্পিকারের দেশে না থাকার বিষয়টি সামনে আনলেন। তিনি বললেন, মহামান্য তার কর্মকর্তাদের বলেছেন 2-1 দিনের মধ্যে তিনি বঙ্গভবনের পাট চুকিয়ে ফেলতে পারেন। স্পিকার ফিরলেই সেটা হতে পারে। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর 48(1) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারকে দেশে বা সশরীরে উপস্থিত থাকতে হবে। সংবিধানে এমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারকে দায়িত্ব নিতে হয় বলে পদত্যাগ ও দায়িত্ব গ্রহণের বিষয়টি সমন্বয় করে এগুতে হতে পারে বলে আভাস দিয়েছেন বঙ্গভবনের একজন কর্মকর্তা বিডি নিউজ 24.com-কে। তিনি বলেন, রাষ্ট্রপতি শীঘ্রই পদত্যাগে পত্রে স্বাক্ষর করতে পারেন, তবে তিনি এখনো পত্রটি দেখেননি এবং সেটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়নি। স্পিকার দেশে ফিরলে বিষয়টি দ্রুত এগোতে পারে। পড়ছিলাম, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বিডি নিউজ 24.com থেকে যে রাষ্ট্রপতি হচ্ছে পদত্যাগ করতে চাচ্ছেন। রাষ্ট্রপতির অভিশংসন অনেক দেশেই হয়। 2024 সালে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকেই নানাভাবে অনেক সময় আন্দোলনও করা হচ্ছিল, রাষ্ট্রপতিকে চাপও দেওয়া হচ্ছিল যেন তিনি পদত্যাগ করেন বা বাধ্যতামূলক পদত্যাগের কথাও জানা যাচ্ছিল। নির্বাচনের আগে সেই গণ অভ্যুত্থানের পরে নানাভাবে আমরা বিভিন্ন সময় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে কিন্তু নানা সময় নানা কিছু দেখেছি বা এখন পর্যন্ত এই গুঞ্জনটা চলে আসছিল। কিন্তু গত পরশুদিন বা গতকালকে আপনার বিবিসির অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইম তিনি হঠাৎই ফেসবুকের একটা স্ট্যাটাস লেখেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন। ঠিক তারপর পরে গোটা বাংলাদেশে রাষ্ট্রপতির পদত্যাগটি নিয়ে অনেকে অনেক কিছু বলতে থাকেন এবং শেষ পর্যন্ত পত্রিকাটি থেকে আমি কিছু তথ্য আপনাদেরকে জানালাম, আপনারা জানলেন। এবং এরপরে কিন্তু এই রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে আছে, বিভিন্ন পত্রিকায় লিখেছে, সেগুলো কিন্তু আপনাদেরকে জানাবো।
প্রশ্নটা বিব্রতকর ডেইলি স্টারকে রাষ্ট্রপতি পদত্যাগ সংক্রান্ত বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে তার একটি ব্যক্তিগত নম্বরে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে প্রায় 2 মিনিট কথা বলেন। ফোন আলাপে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়ে মুখ খোলেন। পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন দেখতে পাবেন। প্রশ্নটা বিব্রতকর। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র দিতে পারেন রাষ্ট্রপতি। বর্তমানে স্পিকার দেশের বাইরে অবস্থান করছেন। বিষয়টি জানলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আমার জানা নেই স্পিকার দেশে আছেন কিনা, এটা আমার জানার কথা নয়। লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন। কারোর যদি মাথা খারাপ হয় সে এই ধরনের কথা বলতে পারে। আমি তখন মৃতপ্রায় চিকিৎসাধীন ছিলাম। এটা একেবারে ভিত্তিহীন ও বানানো কথা, এটাই বলতে পারি বলেন তিনি। এরপর ধন্যবাদ দিয়ে কথা শেষ করেন রাষ্ট্রপতি। এর আগে আজ সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শীঘ্রই পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রের মাধ্যমে জানা যায়। সূত্রের দাবি, চলতি বছরে মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। সূত্রগুলো জানায় রাষ্ট্রপতি 9 মে লন্ডনে যান এবং 18 মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোন আলাপের বিষয়টি জানতে পারেন। এরপরে তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে সূত্রগুলোর দাবি। তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সম্ভাব্য পদত্যাগের পিছনে ওই ফোন আলাপই কারণ নয়, বিষয়টা আরো জটিল। এই বিষয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে বা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তা সেই অপশন আছে। তার আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন। সেখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কোনো আলাপ করেছেন কিনা আমি জানি না। রাষ্ট্রপতির স্বাস্থ্যগত কারণ হোক, যে কারণেই হোক, পদত্যাগ করতে চাইলে করতে পারেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে স্পিকার বরাবর পদত্যাগপত্র জমা দিতে হয়, এতটুকুই নিয়ম জানি বলেন সালাউদ্দিন আহমেদ। দর্শক, বলছিলাম যে একটি খবর, দ্য ডেইলি স্টার বাংলা রাষ্ট্রপতিকে ফোন করেছিল এবং তাকে প্রশ্ন করেছিল যে আপনি কি পদত্যাগ করবেন। তখন রাষ্ট্রপতি উত্তর দেয়, দেখতে পারবেন। এরপরে দ্য ডেইলি স্টার আবার প্রশ্ন করে যে আপনি চিকিৎসা নিতে যখন লন্ডনে গিয়েছিলেন তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে অনেকে আপনার কথা বলে, বিষয়টি কি আপনি কিছু বলবেন। তখন সাংবাদিককে রাষ্ট্রপতি বলেন যে এটি অসম্ভব এবং তিনি এই ধরনের মানে যার মাথা নষ্ট নয়, সে নাকি অসুস্থ ছিল, তখন কিভাবে এটা সম্ভব, এবং যার মাথা খারাপ সেই নাকি এই ধরনের কথাবার্তা বলতে পারে। এমন একটি ফোনের সাক্ষাৎকার নিয়েছে দ্য ডেইলি স্টার বাংলা এবং সেটি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে পড়ে শোনাচ্ছিলাম। চলুন আরেকটা খবর, কোন পত্রিকা, যেমন রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সুযোগ আছে, সরকার থেকে কিছু বলা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী, এটিও ডেইলি স্টার বাংলায় প্রকাশিত হয়েছে।